আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। লার্ন স্মার্ট বিডির আরেকটি এপিসোডে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 এ টু জেড সকল সাম্প্রতিক এমসিকিউ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার পূর্বে রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর অলরেডি যারা করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতেই। আজকে আমাদের ভিডিওতে টোটাল 37টি প্রশ্ন রয়েছে। আমরা এক এক করে প্রত্যেকটি প্রশ্ন জানব এবং প্রশ্নের উত্তর সম্পর্কেও দেখে নিব। ১ নং, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে কত তারিখ? অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসাথেই অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠিত হওয়ার তারিখটি কবে? উত্তর ক 12ই ফেব্রুয়ারি 2026। একই সাথে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ২. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে? উত্তর গ 1981 জন প্রার্থী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ৩. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কতটি সংসদীয় আসনে প্রার্থী দিয়েছে? উত্তর হবে খ 288টি আসনে বিএনপি প্রার্থিতা দিয়েছে। ৪. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী কতটি সংসদীয় আসনে প্রার্থিতা দিয়েছে? অর্থাৎ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী কতটি সংসদীয় আসনে প্রার্থিতা দিয়েছে? উত্তর হবে খ 224টি আসনে জামাত ইসলামী প্রার্থিতা দিয়েছে। ৫. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন কতটি সংসদীয় আসনে প্রার্থী দিয়েছে? উত্তর হবে গ 253টি আসনে ইসলামী আন্দোলন সংসদীয় আসনে প্রার্থী দিয়েছে। ৬. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি কতটি সংসদীয় আসনে প্রার্থী দিয়েছে? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি কতটি সংসদীয় আসনে প্রার্থী দিয়েছে? উত্তর গ 192টি আসনে জাতীয় পার্টি আসনে প্রার্থী দিয়েছে। ৭. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি অর্থাৎ কতটি সংসদীয় আসনে প্রার্থী দিয়েছে? অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি কতটি সংসদীয় আসনে প্রার্থী দিয়েছে? উত্তর 32টি আসনে এনসিপি প্রার্থী দিয়েছে। ৮. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ কতটি সংসদীয় আসনে প্রার্থী দিয়েছে? উত্তর 90টি আসনে, অর্থাৎ উত্তর হবে গহ। প্রশ্ন ৯. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিউনিস্ট পার্টি কতটি সংসদীয় আসনে প্রার্থী দিয়েছে? উত্তর গ 65টি আসনে প্রার্থী দিয়েছে কমিউনিস্ট পার্টি। ১০ নং প্রশ্ন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র থেকে কতজন প্রার্থী নির্বাচন করবে? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র থেকে কতজন প্রার্থী নির্বাচন করবে? উত্তর গ 249 জন প্রার্থী স্বতন্ত্র থেকে নির্বাচন করবে। ১১. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা কত? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা কত? উত্তর হবে 12,77,11,895 জন হলেন জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মোট ভোটার। ১২. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট পুরুষ ভোটার সংখ্যা কত? উত্তর গ 6,48,25,151 জন হলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট পুরুষ ভোটার। ১৩. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট নারী ভোটার সংখ্যা কতজন?
উত্তর গ 6,28,85,524 জন হলেন মোট নারী ভোটার। 14 ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মোট তৃতীয় লিঙ্গের ভোটার কত? উত্তর হবে খ 1220 জন হলেন তৃতীয় লিঙ্গের মোট ভোটার। 15 বর্তমানে বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? বর্তমানে বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? উত্তর গ 60টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে বর্তমানে বাংলাদেশে। 16 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী নিবন্ধিত দল কতটি? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী নিবন্ধিত দল কতটি? উত্তর গ 51টি দল অংশগ্রহণ করছে। 17 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন আসনে সবচেয়ে বেশি প্রার্থী রয়েছে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন আসনে সবচেয়ে বেশি প্রার্থী রয়েছে? উত্তর খ ঢাকা 12 আসনে টোটাল 15 জন প্রার্থী রয়েছে ঢাকা 12 আসনে। 18 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন আসনে সবচেয়ে কম প্রার্থী রয়েছে? উত্তর হবে গ ফিরোজপুর 1-এ সবচেয়ে কম প্রার্থী রয়েছে, আর সেখানে প্রার্থী হলেন মোটে 2 জন। 19 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক ভোটার সংখ্যা সর্বাধিক কোন আসনে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক সংখ্যা সর্বাধিক কোন আসনে? উত্তর হবে ক গাজীপুর 2 আসনে, আর সেখানে টোটাল ভোটার সংখ্যা হল 8,04,333 জন। 20 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক ভোটার সংখ্যা সর্বনিম্ন কোন আসনে রয়েছে? উত্তর খ ঝালকাঠি 1 আসনে সবচেয়ে কম ভোটার রয়েছে, আর সেখানকার ভোটার হলো 2,28,431 জন। 21 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা ভিত্তিক সর্বাধিক ভোটার সংখ্যা কোন জেলায়? জেলা ভিত্তিক সর্বাধিক ভোটার কোন জেলায়? উত্তর হবে গ ঢাকাতে, অর্থাৎ 84,78,985 জন ভোটার রয়েছে ঢাকাতে, অর্থাৎ জেলা ভিত্তিক সর্বাধিক ভোটার সংখ্যা। 22 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা ভিত্তিক সর্বনিম্ন ভোটার সংখ্যা কোন জেলায়? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা ভিত্তিক সর্বনিম্ন ভোটার সংখ্যা কোন জেলায়? উত্তর গ বান্দরবন জেলাতে, আর সেখানকার ভোটার সংখ্যা হল 3,15,422 জন। প্রশ্ন নং 23 আসন ভিত্তিক নারী ভোটার সংখ্যা সর্বাধিক কোন আসনে? আসন ভিত্তিক নারী ভোটার সংখ্যা সর্বাধিক কোন আসনে? উত্তর খ গাজীপুর 2 আসনে। 24 আসন ভিত্তিক নারী ভোটার সংখ্যা সর্বনিম্ন কোন আসনে? উত্তর গ ঝালকাঠি 1 আসনে আসন ভিত্তিক নারী ভোটার সংখ্যা সবচেয়ে নিম্ন বা সবচেয়ে কম। 25 আসন ভিত্তিক পুরুষ ভোটার সংখ্যা সর্বাধিক কোন আসনে? আসন ভিত্তিক পুরুষ ভোটার সংখ্যা সর্বাধিক কোন আসনে? উত্তরটি হবে ক গাজীপুর 2 আসন। 26 আসন ভিত্তিক পুরুষ ভোটার সংখ্যা সর্বনিম্ন কোন আসনে? উত্তরটি হবে গ ঝালকাঠি 1। প্রশ্ন নং 27 ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থীরা ভোটার প্রতি সর্বোচ্চ কত টাকা ব্যয় করতে পারবে? প্রশ্নটি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা ভোটার প্রতি সর্বোচ্চ কত টাকা ব্যয় করতে পারবে? সঠিক উত্তরটি হবে ক 10 টাকা ব্যয় করতে, অর্থাৎ একজন প্রার্থী প্রত্যেক ভোটারের উপর প্রতি সর্বোচ্চ 10 টাকা ব্যয় করতে পারবে। 28 জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সর্বনিম্ন বয়স কত? জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সর্বনিম্ন বয়স কত? উত্তরটি হবে গ 18 বছর, অর্থাৎ একজন প্রার্থী বা একজন ভোটার তার বয়স যদি 18 হয় তাহলে সে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
29 জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হয়ে থাকে? জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হয়ে থাকে? উত্তরটি হবে খ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন হয়ে থাকে। 30 জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দায়িত্ব কার? জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দায়িত্ব কার? উত্তর গ নির্বাচন কমিশন। অর্থাৎ একটি জাতীয় নির্বাচন আয়োজনের দায়িত্ব থাকে নির্বাচন কমিশনের উপর। 31 নির্বাচন কমিশনের সাংবিধানিক ভিত্তি কোন অনুচ্ছেদে? নির্বাচন কমিশনারের সাংবিধানিক ভিত্তি কোন অনুচ্ছেদে রয়েছে? উত্তরটি হবে ক 118 নং অনুচ্ছেদে রয়েছে। 32 জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা কতটি? জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা কত? উত্তর গ 50টি আসন। অর্থাৎ জাতীয় সংসদে সংরক্ষিত নারীদের জন্য আসন সংখ্যা রয়েছে 50টি। 33 ভোট গ্রহণে ব্যবহৃত যন্ত্রের নাম কি? ভোট গ্রহণে ব্যবহৃত যন্ত্রের নাম কি? উত্তর হবে ক ইভিএম। সংক্ষিপ্ত রূপ হলো ইভিএম, ফুল মিনিং হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন। 34 নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীর ন্যূনতম বয়স কত হবে? অর্থাৎ কেউ যদি প্রার্থী হতে চায় তাহলে সেই প্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হবে? উত্তর গ 25 বছর। অর্থাৎ কোনো প্রার্থী যদি 25 বছর না হয় তাহলে সে কোনো প্রার্থী হতে পারবে না। 35 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কক্ষের অর্থাৎ বুথ সংখ্যা কত? উত্তর 2,47,482টি ভোট কক্ষ বা বুথ রাখা হবে। 36 ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা কত? ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা কত? উত্তর খ 42,779টি ভোট কেন্দ্র রয়েছে।